CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 10 আজকে আমরা নতুন একটা এলিমেন্ট শিখব সেটা হচ্ছে CSS আউটলাইন। আজকে আমরা দেখব আউটলাইন কিভাবে কাজ করে। সো আমরা গত পর্বে এই মডেল বক্স মডেল নিয়ে কাজ করেছিলাম। আমি সবগুলোকে একদম ক্লিয়ার করে দিচ্ছি এবং আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। যদি সব কিছু ক্লিয়ার করে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে একদম যতগুলো CSS আমরা রাইট করেছিলাম সবগুলো আমি একদম ব্ল্যাঙ্ক করে দিয়েছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা প্রথমে একটা ডিভ নিব, এর ভিতরে আমরা একটা এইচ ট্যাগ দিব, H1 এখানে আমরা লরেমের কিছু টেক্সট নিয়ে নিব। অ্যান্ড এখানে অনেকগুলো টেক্সট হয়ে গেছে, আমি এখান থেকে জাস্ট কিছু টেক্সটে রাখতেছি। হ্যাঁ, আমরা এই পর্যন্ত রাখছি এবং এখন আমরা এর মধ্যে একটা বর্ডার দিব এবং তখন দেখব যে তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আউটলাইনটা কীভাবে কাজ করে। সো এখানে আমরা একটা ক্লাচ দিয়ে দিলাম টেক্সট। তো আমরা এই টেক্সটটাকে ধরে কাজ করব। এই টেক্সটটাকে আমরা ধরলাম এবং দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি হচ্ছে ডট দিয়ে এখানে এই ক্লাসটাকে ধরলাম, দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এই টেক্সটটাকে ধরলাম এবং এই টেক্সটের চারপাশে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে লাইক আমি গ্রিন দিয়ে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে এবং আমরা এখন এর মধ্যে একটা বর্ডার দিব। সো আমি এখানে একটা ইয়েলো টাইপের কালার দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো টাইপের একটা কালার চলে আসছে। দ্যাটস গ্রেট। এখন আমরা এখানে আউটলাইন ব্যবহার করব, মানে এত কিছু লেখার উদ্দেশ্য এইটাই, আউটলাইন কিভাবে ব্যবহার করে এবং এটা কোথায় থাকে এইটাই আমরা বোঝার ট্রাই করব আজকে। সো দেখতে পাচ্ছেন এখানে বর্ডারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ঠিক বাইরে আছে এবং আউটলাইন যে প্রপার্টিটা রয়েছে CSS-এর এবং এইটা এই বর্ডারের ঠিক বাইরে কাজ করবে। এটা কিন্তু আমরা একসাথে লিখতে পারি অথবা আমরা কিন্তু এইটা ডিফারেন্টভাবেও লিখতে পারি। লাইক এখানে আমরা যে যখন আমরা বর্ডার শিখেছি, একটা বর্ডার কিন্তু ওই যে এখানে আমরা একসাথে লিখলাম, এটা কিন্তু আলাদা আলাদাভাবেও লেখা যায়, বাট আমরা যত শর্ট করে CSS লিখতে পারবো, মানে আমাদের কাজ করার সুবিধার্থে। এখন দেখা যাচ্ছে এরকম একটা কাজ আপনি করতে চাচ্ছেন যেটা হচ্ছে যে আপনি একসাথে লিখে হচ্ছে না, তখন কিন্তু আপনাকে ওই আলাদা আলাদাভাবে লিখতে হবে। বাট আপনি যখন একসাথে কাজ করে আপনার যেটা চাচ্ছেন এটা করতে পারবেন, তাহলে হচ্ছে আপনি একসাথেই সেটা লেখার ট্রাই করবেন। প্রথমে আমি এখানে একটা CSS প্রপার্টি এবং ভ্যালু দিয়ে দেব আউটলাইন। মানে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক টাইপের স্টাইলে কিন্তু আছে, ইটস লাইক বর্ডারের মতো। সো আমরা এখানে ড্যাশ দিব। দেখতে পাচ্ছেন বর্ডারের চারপাশে কিন্তু আরেকটা বর্ডার চলে আসছে, এটা ঠিক বর্ডার না, এটা হচ্ছে আউটলাইন। তো আমরা এখানে ডিফারেন্ট একসাথেও লিখতে পারি এবং আলাদাভাবেও লিখতে পারি, বাট আমি এখানে আলাদাভাবে লিখছি, আপনারা চাইলে এটা একসাথেও লিখতে পারেন। আপনি যদি জানেন যে কিভাবে আলাদাভাবে লিখতে হয় তখন আপনি এটা খুব ইজিলি একসাথেও লিখতে পারবেন। সো এখন আমরা দেখব আউটলাইন কালারটা কিভাবে আমরা সেট করতে পারি। আউটলাইন কালার, আউটলাইন একটা কালার আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কালার কপি করলাম এবং এখানে আমরা এটা পেস্ট করছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে জুম করে একটু দেখানোর ট্রাই করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আউটলাইন হচ্ছে ড্যাশ একটা আউটলাইন চলে আসছে। সো আমরা যদি এই আউটলাইনের উইডথটা চেঞ্জ করি তাহলে হচ্ছে কাজ করবে। সো আমরা এখানে আউটলাইন উইডথটা সেট করে নিচ্ছি। আউটলাইন উইথ এখানে আমরা 4 পিক্সেল। সো এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন যখন 4 পিক্সেল দিলাম তখন এটা অনেক মোটা হয়ে গিয়েছে। আসলে এটা এত মোটা না, আমরা যেহেতু এটাকে জুম করে ফেলেছি একটু বেশি, দ্যাটস ওয়াই এটা একটু মোটা দেখা যাচ্ছে। সো এটা কিন্তু একটা 4 পিক্সেলের একটা আউটলাইন আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আরেকটা শর্টভাবে আমরা ইউজ করতে পারি এবং আরেকটা প্রপার্টি এবং ভ্যালু ইউজ করতে পারি, আউটলাইন অফসেট।
এখন আমি আউটলাইন অফসেট যদি এখানে লিখি তাহলে এটা কিভাবে কাজ করে আমি এটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব। আউটলাইন অফসেট, এখানে আউটলাইন অফসেট আমরা লাইক এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10 পিক্সেল দূরে চলে গিয়েছে। সো আমরা যদি এখান থেকে বর্ডারটাকে তুলে দিই তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ায়। আমরা যদি এখানে বর্ডারের পিক্সেলটা আমরা 0 করে দিই, দেখতে পাচ্ছেন আমরা যখন এখান থেকে বর্ডারটাকে তুলে দিলাম তখন কিন্তু এইটা উপরেরটা দেখতে পাচ্ছেন, আপনারা নিচেরটাও দেখতে পাচ্ছেন। বর্ডারটা তুলে দিলাম কিন্তু এখন বর্ডারের যে জায়গাটা নিয়েছিল এইটা কিন্তু ছেড়ে দিয়েছে এবং তারপরে কিন্তু এখানে আমরা যে 10 পিক্সেল সেট করলাম আউটলাইনটা, এই আউটলাইনটা কিন্তু 10 পিক্সেল বাদ দিয়ে, মানে আমরা যে ডিপটা নিয়েছি এই ডিপ থেকে 10 পিক্সেল দূরে এটা কিন্তু হয়েছে। তো আমি আবারও একটা বর্ডারের একটা ভিউ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে 3 পিক্সেল। এখানে আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করুন, আমরা যখন এখানে হচ্ছে বর্ডারটা 3 পিক্সেলের একটা বর্ডার দিচ্ছি তখনই কিন্তু একটা ডিফল্টভাবে একটা উইথ নিয়ে নিচ্ছে আমাদের যে H1, এবং আমরা যদি এই বর্ডারটাকে তুলে দিই লাইক আমি যদি এখান থেকে এটাকে কাট করে দেই, এটা কিন্তু যে ডিফল্টভাবে যে জায়গাটা নিচ্ছিল এটা কিন্তু আবার ছেড়ে দিচ্ছে। সো আমি আবার এখানে বর্ডারটা দিয়ে দিচ্ছি, বর্ডারটা আমি পেস্ট করে দিলাম। তো বুঝতেই পারছেন যে ওয়েবসাইট এটা কিভাবে কাজ করে। তো এখন আমরা যদি এই সবটাকে আলাদাভাবে না লিখে আমরা যদি এটাকে একসাথে লিখতে যাই তাহলে এটা কিভাবে লিখতে হয় সেটা এখন দেখার ট্রাই করব। আউটলাইন 5 পিক্সেল সলিড গ্রিন। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা একই সাথে লিখে ফেলেছি, যদিও এটাকে বর্ডারের মতো করে দেখা যাচ্ছে বাট এটা কিন্তু বর্ডার না। আমি যদি এটাকে একটু অন্য কালার দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আর ভালো করে। আমি কালারটাকে চেঞ্জ করে দিয়েছি, লাইক আমরা একটা অন্য কালার দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এইটা একদম বাইরে চলে আসছে। বাট একসাথে আপনি কিন্তু অফসাইড এখানে লিখতে পারছেন না। আপনি যদি অফসাইড করতে চান, মানে এটা যদি আরও বাইরে দিতে চান তাহলে কিন্তু আপনাকে ডিফারেন্ট আর একটা কোড লিখতে হবে। সেটা আমি আবারও এখানে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। আউটলাইন অফসেট 3 পিক্সেল, দেখতে পাচ্ছেন 3 পিক্সেল জায়গা বাদ দিয়ে কিন্তু এখানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু হয়েছে। সো এখানে কিন্তু আমরা সব কিছু বাদ দিয়ে একদম ক্লিন একটা দুটা ফাইলে আমরা ডিজাইনটা করলাম। এখানে কিন্তু বডিতে কিছু মার্জিং প্যাডিং ছিল, এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অফসেট কাজ করে, মানে সিএসএস প্রপার্টিটা কীভাবে কাজ করে। পরবর্তী টিউটোরিয়ালে সিরিজভাবে আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো এবং শেখার ট্রাই করব। সে পর্যন্ত ভালো থাকুন। আর আপনি যদি ফাইবার বা মার্কেট প্লেস, অন্যান্য মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আমার চ্যানেলে আদার্স যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে পারেন। ধন্যবাদ।